তিনগা কেন রাখছে ওই রনির রোগা দিছে আর উগাতে 40 টাকা বেচছে কাটতে ওই খানোর মাইতে আয়ার মনে করছি তুই এনছত নাই গেও না আর দাঁতন দিছে যেন হেদিন কা তোরিনো আরে বাবুইনারে আমি দেখাইলাম বাবুইনা on I say again আমি উসি চাইবেলা হ্যাঁ on side and boys ইলা লইছি এই হোয়াটসঅ্যাপ গাইজ আই এম শোভন চৌধুরী ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ আজকের ভিডিওটা খুবই হতাশাজনক আর দুঃখজনক ব্যাপার। সেটা হচ্ছে আমার বলতেও মানে খারাপ লাগে, যেটা ওই দিন আমি একটা পাখির বাসা আমাদের ঘরের সাথে, মানে একদম ঘরের সাথে বললেই চলে, ওইখানে একটা পাখির বাসা দেখছি। তো আমি হচ্ছে 2বার নিতে গেছিলাম। সো ওইখান থেকে আর নিতে পারি নাই, দেখলাম যে পাখির যে ছানাগুলো আছে এগুলো খুবই ছোট। সো আমি আর নিই নাই। আমি আগে থেকে জানতাম যে পোলাপাইনে এখান থেকে পাখির বাচ্চাগুলো নিয়ে যাবে, কারণ আরো 2বার পাখির বাচ্চা ফুটাইছে, ওরা হচ্ছে নিয়ে গেছে। সো আমি ভাবলাম যে এবার আমি বাচ্চাগুলো নিই, তারপর বড় হলে ছেড়ে দিব, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। আমি হাজারো চেষ্টা করলাম কিন্তু পারি নাই বাচ্চাগুলাকে ধরে রাখতে, মানে পাখির বাচ্চা আর কি। পোলাপাইনা আসি নিয়ে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন পুকুর ঘাটে যাইতেছিলাম তখন হচ্ছে পাখিগুলাকে আমি দেখছি। এরপরে যখন আমি ঘরে আসছি, ঘরে আসার পরে 11টা 11:30টার দিকে গিয়ে দেখি যে পাখির বাচ্চাগুলো আর নাই। পাখির বাচ্চা ওই যে গাছে বাসা ছিল, ওই গাছের নিচে গেলে হলো ডাক দিত পাখি। তা আমি নিচে গেছি, নিচে যাওয়ার পরে দেখলাম যে পাখির যে বাসার ভিতরে যে খড়কুটা আছে এগুলা হচ্ছে নিচে পড়ে আছে। পরে আমি আমার ভাই সারমানরে উঠাইছি গাছে, উঠাই দেখতেছিলাম যে পাখির বাচ্চাগুলো আছে কিনা। ও উঠে দেখলো যে পাখির বাচ্চাগুলা নাই, কে যেন নিয়ে গেছে। তো খুবই দুঃখজনক ব্যাপারটা। পাখিগুলা হচ্ছে বাসার আশেপাশে কিচিমিচি করতেছে সকাল থেকে। আমি হচ্ছে পাখির বাসার কাছে যাই, পাখির বাসাটা আমি আপনাদেরকে দেখাই আবার নতুন করে, না হলে বুঝতে পারবেন। আর পাখিও অনেক কিচিমিচি করতেছে বাসার সামনে। সো গাইজ আমরা আজকে আসি, দেখি যে এই জায়গা থেকে এই যে এই গাছের এখান থেকে পাখির যে বাচ্চাগুলো ছিল ওগুলা নিয়ে গেছে পোলাপাইনে। আর এখান দিয়ে হচ্ছে পাখিগুলা কিচিমিচি করতেছে সেই সকাল থেকে। এই যে পাখি উড়ে যাচ্ছে, ওই সকাল থেকে হচ্ছে পাখি কিচিরমিচির করতেছে অনেক। পাখির পুরো বাসাটা একদম ভেঙে দিছে পোলাপাইনে। আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার, মানে এমনটা হবে জানতাম কিন্তু কি করার আর। সো গাইজ ওইখানে হচ্ছে কিছু পোলাপাইন আছে, ওরা দেখলাম যে তুই একদিন পাখির বাসার কাছে আসছিল। আমি গিয়ে দেখি ওদের কাছে পাই কিনা, ওদের কাছে যত সম্ভব খোঁজ খবর পাওয়া যাবে। আমার নিজের কাছে খারাপ লাগে। এখানে কিছু পোলাপাইন আছে, এদের কাছে জিজ্ঞাসা করি। ইয়া রামু ঘরের লয় কেন পাখির বাসাও কাটতে বুঝছ? পাখির ছাগল লয় গেছে কে রে? কোথায় বেনি শালিক পাখির? আরে আজকে ভাই হয়েছে প্রতিদিন এটা খেয়াল করে রাখি বুঝতে। বাসা হয়েছে ডিম আছে না, ডিম রেশুন কইছে হেসুম কাটতে। তিনগা কেন জানি হিগা রাখছে ওই রনির রোগা দিছে আর উগাতে 40 টাকা বেচছে কাটতে ওই খানোর মাইতে আসলে মনে হয় হইতে হইলে হইতে কি কস? আর ভাই আমরা এমন এগিয়ে দিই না, পাখিটা কেউ না কেউ না ওটা তো ওখানে পাখিকে দিব নি, এটা তো কইতে পারি আয়ার মনে করছি তুই এনছত নাই গেও না আর দাঁতন দিছে যেন হেদিন কা তোরিনো। আরে বাবুইনারে আমি দেখাইলাম বাবুইনারে হেদিকে উড়েছি গাছে উড়াই কই বাসায় আমরা আরো বহু জায়গা জানি ইয়েত কেন প্রতি বছরে করে।
না 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 বাবুইনারা আই উড়াইছি উড়াই ওই তো কাকা আছে কাকার কাছে যাই সো গাইস আলহামদুলিল্লাহ আমি একটা পাখি নিতে পারলাম তো যে পাখি তো ভাগ্য ভালো যে আমি ওইখানে পোলাপাইনে জিজ্ঞাসা করার পরে বললো যে অমুক জায়গায় আছে তা আমি ওইখানে গেছি ওইখানে যাই দেখলাম যে ও হচ্ছে একটা নিজের কাছে রাখছে আর দুইটা হচ্ছে দুইজনের দিছে এখান থেকে নিয়ে সে বিক্রি করছে আর আরেকটা তা আমি গেছি আমি যাওয়ার পরে ওই যে কাকা ছিল কাকাকে বললাম যে এই ওই অবস্থা সব কাকা বললো আরে ঠিক আছে পরে আমাকে ঘরে নিয়ে একটা বাচ্চা দিছে আর এই হচ্ছে পাখি এই যে খিদা লাগছে সো খুবই ছোট এখনো যে পাখিটা নিব ওরকম কোনো বয়স হয়নি পাখির যে খুবই ছোট পাখি একদমই তো এটাকে এখন দেখি হালকা কিছু যে হরিণ আছে হরিণ খাওয়াই আর তারপর বাসার দিকে নিতে হবে হ্যাঁ শীত পড়ে গেছে হাত থেকে সো এটা এখানে থাকুক আমি ওর জন্য যে একটা যে ইয়ে আছে উড়ে যে হরিণ ওগুলা নিয়ে খাওয়াই সবাই দিয়ে যে একটা হরিণ এই যে ধরে নিলাম এই যে হরিণটা ধরে নিছি এখন হচ্ছে গাইস হরিণের দুটা পা ভেঙে দিতে হবে না হলে খেতে পারবে না ও এই দেখেন গাইস এভাবে খেতে পারবে না তো আমি এখানে যে ইয়াগুলা আছে দেখছেন খাওয়ার জন্য কি করতেছে ও? নামো 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 খেয়ে ফেলছে বুঝছে? এখানে পাখি খুঁজতে আসি মোটামুটি সার্থক হয়েছে ও হচ্ছে হাতে থাকে না গাইস বারবার নামছি চাইতেছে এই যে বারবার নেমে যাচ্ছে হাত থেকে সরে নিয়ে আমি বাড়ির দিকে যাই তো গাইজ ওই যে যে পোলাপাইন আমাকে ইয়া দিছে ঠিকানা দিছে ওই যে ওগুলো আসতেছে আমার কাছে এগিয়ে আনছি আর তারা মনে করছি তুই নিষাদ হ্যাঁ হিগা আর হেদিকে কইতে পারবি নি হিগা ক ভাইয়া এই যে ইয়া আছে না তোর নাম কি জানি হাসান হাসানে আইসে হাসানে আয় গাছে উঠছে গাছে উড়ি পাখি সকল চাইছে না আমি চাইছি ঠিক আছে ইদুরি হিসুম দেখছি হ্যাঁ ছোটা ছিল শুনতে তো একটা লাল আরে ভাই আছে না এদিনকে দিয়ে আলো ধরছে আর ভাই সার মানে না শোয়ানে হ্যাঁ চার হুম তারপরে কেন তেনে আরে কেন বাতাইছে তারপরে আর দৌড়ে দৌড়ি না ইয়ে কেন হুম সরি দে এতক্ষণ কিছু খা নাই কারণ মানে ধরুন একদিনে করলে ধরুন আট করলে দিতে দেবো খাওয়াই দেবো আর ওই অগো জানো ওই ফিল করে গেছে মধ্যে বাসা ঠিক আছে এরকম না সাপ এরকম চা আছে কেন আরে সাই কোন লই গেছে এদিনকে না আছে অনু কই কোন গার আর ঢুকে না কোন জায়গা তো তুমি জানি কেন লই গেছে আচ্ছা আছে লই গেছে তুই গান রে কই কতক্ষণে দেখছ তুই কতক্ষণে দেখছ ওই হেডিংতে গুনা আর লাগছে আর ঢুকে না এগুলো হর দাদি কারি আসে তো গাড়ি অজ্ঞানিছে আর গাড়ি লইতারে না দুগা বাসা সার অন যাবে নি হ্যাঁ আবার ওই আর অন যাবে নি সাইজে এগুলো দুগ আছে এগুলো যাবে নি
Guys, ওই যে যে পাখি নিছে ও হচ্ছে আসতেছে ওই যে ওইখানে ইয়া বাবু আমি ওরা ওদিকে তারা করা দেখেন যে এখানে আসি বসছে ওই যে মাদারটা এই যে এটা মাদারটা দোকান একটা ওই যে তুই ভাই আর কাদে ভাই ওকে লকি নিমু দেখেন স্যার দেখতেছেন অনেক বিখ্যাত স্যার ভাই ওকে লকি নিতাম নিচে নামা কইছে ও না না ইকেন ওই রনি কইছে তুই কদ তুই কি এই কাজটা করা উচিত হয়নি হ্যাঁ তোরে আমি পাখির বাসাটা দেখাইলাম আমি উড়াইলাম তো তুই অকালিত কিনলে এখন তুই কিনে কিরবি না মরে ডরে গেলে কিরে দেখে মশা কামাই তুলে পারো আল নাই তা নারকোল দুগালি আল্লাহ কোন আমি দেখাই না কোন তাই লইছো সো ও হচ্ছে পাখি নিয়েছে ওর কাছ থেকে খুব কষ্ট করে পাখিটা আনতে হইলো আল্লাহ আল্লাহ তুই এই কাজটা করো তুই আসলে উচিত হয়েছিনি আমি আরো মনে করছি কেন এগুলা নিয়েছি এলাকা খুবই একটা ভালো ওলা তুই না ওরা খুব ভালো না আসলে ওলা ভালো ওলা ওলা রে দিকে মানা করার ইগে আরো তো নামে যে বদনাম করছে ইগে ইগে কর তুই গাছে উড়াস এই উড়াস সেই উড়াস তুই লই যাস সব ঠিক আছে উড়ি জানো ঠিক আছে সাইকে তো অনেক শিকার গেছে সাইকে ডাক দেন রে ও নাই সাইদেন কেন হ্যাঁ আমি উঠছি সাইবেলা হ্যাঁ অন সাইদেন বইছি এলাই লইছি তো তুই লই আর দিয়ে এসো কিনলে জানো করে আইকে আন মা খালি ওই আন মাই এনে গেছে আন বাই হইছি এনে টাকে দিন আইলো গেছি গেল আন ওর দিল দিন আর না দিলে থাকবে সো গাইজ আমি হচ্ছে পাখিটাকে কিছু খাবার খাওয়াই তারপর হচ্ছে বাড়ির দিকে নিয়ে যাব সো যে পাখি এভাবে পা দি নাড়া দিলে হচ্ছে হরিণে উড়া দেয় পাখিটা আনছে সো আমার কাছে তো এখন পুরো খাবারের মতো কিছু নাই তো আমি ট্রাই করতেছি যে এখান থেকে কিছু হরিণ ধরে তারপর হচ্ছে খাওয়াই রাতের বেলা হচ্ছে ওর খাবার আনতে হবে একটা এই যে হরিণ আসছে আমার হাত থেকে পড়ে গেছে এই যে আমি পাখিরে খাওয়াই দিই পাখি যেহেতু ও খাচ্ছে না আমি ওর বাসার দিকে নিয়ে যাই আর ওর জন্য হচ্ছে রাতের বেলা খাবার আনতে হবে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন পাখিটা উদ্ধার করতে পেরে আমি খুবই ভালো লাগতেছে আমার কাছে আর সবাইকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই